যাদেরকে জাতীয় নেতা বলে আপনারা চেনেন তাদের কাউকে দেখছেন যে গত 6 ফেব্রুয়ারির পরে পে স্কেল নিয়ে একটা কথা বলেছে? এই আমরা যদি এই পে স্কেল নিয়ে কথা বলা বন্ধ করে দিই তাহলে পে স্কেলের মৃত্যু হবে। পে স্কেল যে শব্দটা আছে এটাই মানুষ ভুলে যাবে। এই যে আপনারা ঈদ করছেন, ঈদের সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে কেউ অ্যাক্টিভ ছিলেন না, অনেকেরই খুঁজে পাওয়া যায় না, সবাই আনন্দে আপনারা ঈদ করেছেন, তাই আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার সময় পান নাই। আমরা ঈদের দিনেও আপনাদের এই পে স্কেলের দাবি নিয়ে আমরা কথা বলেছি। আপনারা যদি মনে করেন যে না পে স্কেল নিয়ে আমরা কথা বললে আপনারা বিরক্ত হন, তাহলে আমরা বন্ধ করে দিব। আপনাদের যদি পে স্কেল প্রয়োজন না হয়, না হতে পারে, কিন্তু আমাদের তো প্রয়োজন। আমার পে স্কেলের প্রয়োজন আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, আমার পরিবার ভালো রাখার জন্য, সাথে আমাদের যে সকল কর্মচারী ভাইয়েরা সত্যিকারের কষ্টে আছে তাদের জন্য পে স্কেলটা প্রয়োজন। তো আমাদের এই কথাগুলি যদি আমরা প্রতিনিয়ত না বলি তাহলে সরকার কেন আমাদেরকে গুরুত্ব দিবে? আরে বাচ্চা যদি না কাঁদে, মা দুধ দেয় না, এটা তো একটা পুরাণ কথা, বস্তা পচা একটা পুরাণ কথা। এই কথাটা দিয়ে তো আপনাদের শিক্ষা হওয়া উচিত যে কেউ না চাইলে সাধারণত কেউ দেয় না। এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রেখে গেছে, সেই বরাদ্দ দিয়ে সরকার অন্য কাজ করছে, করুক না, কিন্তু আমাদেরকে বঞ্চিত করে কেন? আমরা এই কথাগুলি বলছি, সরকারের কাছে আমরা চাচ্ছি। সরকার হচ্ছে আমাদের অভিভাবক, তা আমরা আমাদের অভিভাবকের কাছে চাইবো না? আমাদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা যা কিছু আছে সব কিছু আমরা রাষ্ট্রের যিনি প্রধান তার কাছে আমরা তুলে ধরবো, তার কাছে আমরা কান্নাকাটি করবো, চাইবো। এই কথাটা প্রতিনিয়ত বলতে হবে। বলতে 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 এক সময় দেখবেন যে তার কানে ঢুকে গেছে যে না, কর্মচারীদের এই দাবিটা বাস্তবায়ন করা জরুরি। তিনি তখন সঠিক একটা পদক্ষেপ নেবেন। এই যে সামনে বাজেট অধিবেশন, আপনারা সবাই বলেন রাজপথে আন্দোলন দিতে। আরে ভাই, রাজপথে যারা আন্দোলন দিতে বলেন, যখন রাজপথে আন্দোলন ঘোষণা করা হবে সবার আগে তারাই পালাবেন, কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর চাইলেই যে কোনো সময় বা যে কোনো পরিস্থিতিতে রাজপথে আন্দোলন দেওয়া যায় না। তাহলে কি আমাদের কথা বলা থেমে থাকবে? নো। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, যেখানে আমরা আমাদের দাবির কথা প্রতিনিয়ত তুলে ধরতে পারি, সেখানে আমরা আমাদের দায়িত্ব ফলাই না। সেখানে আপনি আপনার দায়িত্ব ফলান না। আপনার দাবির কথা আপনি প্রচার করতে পারেন না। আপনার কথা আমি বলি সেটাও আপনি প্রচার করতে পারেন না। আপনার দাবির কথা আমি বলি সেটাতেও আপনারা বিরক্ত হচ্ছেন। তাহলে করার কি আছে বলেন? আপনার যদি ভালো না লাগে এড়িয়ে যান, স্কিপ করে দিন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কেন বিরূপ মন্তব্য করতে হবে? তো আমরা যে কথাগুলি বলি সেগুলি শুধু সরকারের নজরে আনার জন্য, আপনাকে দেখানোর জন্য না। এখন সরকারের নজরে নিতে গেলে আপনারা হচ্ছেন মাধ্যম। আপনারা প্রচার করবেন, লাইক শেয়ার করে সেটাকে আরো ছড়িয়ে দিবেন। এই জন্য আপনারা, নইলে আপনাদের প্রয়োজন হতো না। সরাসরি ভিডিও করে মাননীয় প্রধানমন্ত্রীর দরবারে পাঠিয়ে দিতাম যদি সেরকম সুযোগ থাকতো। আপনারা যদি এতে বিরক্ত হন তাহলে সরকার পে স্কেল দিতে কত বিরক্ত হবে? আপনাদের চাইতেই সমস্যা, তাহলে সরকার দিতে তাদের কতটা সমস্যা হতে পারে বলেন? সরকারের কাছে চাইতে হবে, বারবার কান্নাকাটি করতে হবে। আপনি কষ্টে আছেন সেটা আপনাকে ফিজিক্যালি বুঝাইতে হবে। আপনারা যে কষ্টে আছেন এটা আমরা দেখি না, প্রমাণ পাই না, কারণ আপনারা কেউ কষ্টের কথাগুলি তুলে ধরেন না। আপনারা সবাই নীরব, আপনাদের কোনো সাউন্ড নাই, শুধু রাজপথে আন্দোলন চান। আরে ভাই, আন্দোলন ফেসবুকে করেন, সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করেন, সবাই মিলে একযোগে দাবির কথাগুলি তুলে ধরেন। আগামী বাজেটে যদি পে স্কেলের বরাদ্দ না হয় তাহলে মনে করেন আপনার কপাল পড়ছে, আর এবছরে আর সুযোগ থাকবে না। তাই এখনো বলছি, সময় আছে, সবাই সরব হন, নিজের দাবির কথা তুলে ধরুন, অন্যরা যেটা বলে সেটাকে প্রচার করুন, নিজের প্রয়োজনটা নিজে অনুভব করুন। গড হেল্পস দোজ হু হেল্পস themselves। অর্থাৎ আপনি নিজেকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করেন।